হরে কৃষ্ণ। আমি গোবর্ধন হরিদাস আমার নাম। আমি এই জয়নন্দ ইস্কন নামহট্ট মন্দিরে সেবার দায়িত্বে আছি। প্রিয় দর্শক, এটি সেই মন্দির যেটি কিনা কাহারোল উপজেলার মধ্যে সবচেয়ে বড় ইস্কন মন্দির। যে মন্দিরটি অবস্থিত আমাদের কাহারোল উপজেলার পীরগঞ্জ রোডে। তো আসছে আগামী 27শে জুন, 12ই আষাঢ় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানটি আপনারা সবান্ধবে সপরিবারে উপভোগ করতে হলে অবশ্যই মন্দিরে উপস্থিত হতে হবে। মন্দিরটি অবস্থিত ডহুচি নামে যে গ্রামটি রয়েছে একদম ডাবর ইউনিয়নে, সেখানে। তো আমরা আশা করছি এবার 15 থেকে 20,000 ভক্তের সমাগমে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে সামনে রেখে আমরা অনেক আয়োজন শুরু করেছি। আমাদের রথের সংস্কার কাজ চলছে। আমরা রথে টায়ারের চাকা লাগাবো এবং ভক্তরা যাতে সুন্দর করে প্রসাদ পেতে পারে। একটা মোটামুটি 2000 ভক্ত যাতে বসে প্রসাদ পেতে পারে, একটা প্রসাদ হল তৈরি হচ্ছে। মন্দিরটির বিশেষ চূড়া নির্মাণের কাজ চলমান রয়েছে, যেটি কিনা ফুটিয়ে তুলবে মন্দিরের সৌন্দর্য। সেই সাথে মন্দিরের অভ্যন্তরীণ রয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিচ্ছবি এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, গীতা পাঠ, ভজন কীর্তন, বৈদিক নৃত্য। আমাদের সমস্ত অনুষ্ঠানমালা বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। প্রত্যেক দর্শনার্থী এবং ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ হবে। তো আপনারা যেখান থেকে দেখবেন, আপনারা সবাই আমাদের এই জয়নন্দ ইস্কন নামহট্ট মন্দিরে চলে আসবেন। আমাদের এই মন্দিরটি হচ্ছে জয়নন্দ বাজার থেকে একটু উত্তর দিকে ডহুচি গ্রাম। এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির ইস্কন নামহট্ট। হরে কৃষ্ণ। মন্দিরটি সবুজের প্রান্তরে সুসজ্জিতভাবে নির্মিত, যেটি কিনা ফুটে উঠেছে এই চিরচেনা সবুজের প্রান্তরে। এই মন্দিরে আসতে হলে আপনাকে কাহারোল উপজেলা থেকে বলেয়া, জয়নন্দ এবং বকুতলার যে রোডটি রয়েছে, এই রোডে জয়নন্দ হাট নামক সোজা উত্তরে এই মন্দিরটি অবস্থিত, যেটা কিনা জয়নন্দ হাট থেকে এই মন্দিরে আসতে হলে আপনাকে গুনতে হবে 5 থেকে 10 টাকা ভাড়া মাত্র। এই মন্দির যে সকল দর্শনার্থী এবং ভক্তবৃন্দ রয়েছে, তারা প্রতিনিয়ত এই মন্দিরে এসে সনাতন ধর্মাবলম্বী যে পূজা অর্চনা সেটি উদযাপন করেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে। অবশ্যই নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট। চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করবেন। ধন্যবাদ সকলকে।